খাজা, কাঁঠাল, কাঁকরোল ভাজা, ডাল, কাঁকরোল ভাজা হচ্ছে, বেগুন ভাজা, ডাল রান্না করছি, ডাল ঘটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে, আমিও ভালো আছি। বুলটি বিশ্বের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমার একটু সুবিধা হয়, তাহলে তোমাদের সেই কমেন্টটা আমি ভিডিওর মধ্যে দিতে পারি, ঠিক আছে? তো সবাই একটু সুন্দর করে কমেন্ট করবে, তাহলে তোমাদের কমেন্টগুলো আমি এই ভিডিওটাতে দিয়ে দেবো পরবর্তী যে ভিডিওটা করব, ঠিক আছে বন্ধুরা? তো চলো, আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো চলো, আমি এই সকাল এখন কটা বাজে, 8:30 মতো বাজে, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো চলো, সকাল থেকে কি কি কাজ করি কি না করি সেগুলো তোমাদের দেখাবো। কতটা কি দেখাবো আমি নিজেও জানি না, যেহেতু অঙ্কুশের এখনও জ্বরটা কমেনি, অনেকটা এখনও জ্বর আছে, এখনও বলতে প্রচুর জ্বর। তো চলো, ওর যেহেতু জ্বর হয়েছে না, ওই কারণে আজকে বিছানার চাদর টাদর সব বদলে দেবো, বিছানার সবগুলো কিছু রোদ্রে দেবো, আর অনেক জামা কাপড় ধোবো। জিতু যেহেতু জ্বরটা এখন সেরে গেছে, অঙ্কুশের জ্বরটা যদিও আছে এখন, এই দুটো ছেলের জ্বর ঠিক করতে করতে এখন আমারই গ্যাস হয়ে গেছে। তো একটা গ্যাসের ওষুধ প্রথমে খেয়ে নিলাম, তারপরে সব কাজ শুরু করে নিলাম। তো তারপরে বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, টেবিল গুছানো, জামা কাপড় ভাঁজ করা সব কমপ্লিট। তারপরে ডালও বসিয়ে দিয়েছি, ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে কটা পান্তা ভাত ছিল, আমি প্রথমে খেয়ে নেবো, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আর জিতুকে একটা ম্যাগি খাইয়ে দিয়েছি, বড়মশাইকে মুড়ি দিয়ে তাল দিয়ে খেতে দিয়েছি। আর অঙ্কুশের এখন প্রচণ্ড জ্বর, দেখো চোখ মুখ কেমন ফুলে ফুলে গেছে, কান্না করছিল প্রচণ্ড। তো ভাতটা বসাতে পারিনি, শুধু ডালটা একটু বসিয়ে রেখেছিলাম, তো হয়ে গেছে। তো ওই পিড়ে দিয়েছি, একটা বিস্কুট দিয়েছি খেতে, যে ওইটাও খেতে থাকুক, আর এইদিকে আমি ডালটা ভালো করে ঘুটে তারপরে জল দিয়ে বসিয়ে দিই, আবার ওকে কোলে নিয়ে ডালটা হয়ে যাবে। আজকে খুব তাড়াতাড়ি রান্না হচ্ছে, মানে খুব মানে শর্টকাটে রান্না, যাতে অঙ্কুশকে কোলে নিয়েই রান্নাগুলো করতে পারি। ডাল রান্না করবো আর একটু ভাজা করব, হয়ে যাবে। তো চলো, ডালটা ঘটা গেছে, তারপরে আমার যে কটা পাখি আছে তারা চলে এসছে, এখন ওদেরকে খেতে দিতে হবে, এরপরে আরেক ঝাঁক আসবে। তো আগে ওই শালিক পাখিদের খেতে দিলাম, তারপরে ভাতটা হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে, এই দেখো কাঁকরোলটা ভাজা হয়ে যাচ্ছে এখনই, তারপরে বেগুনটাও ভাজা হয়ে যাবে, আর এক ডিম ভাজা করব, আর ডিম সিদ্ধ দিয়েছি অঙ্কুশের জন্য। তো চলো, এই দেখো পাতলা করে মুসুরির ডাল চাল কুমড়ো দিয়ে রান্না করেছি, আর এইদিকে ভাত রান্না করেছি, আর এইদিকে হচ্ছে এই দিকে কাঁঠালটা না এত সুন্দর, এই মাসে কিন্তু কাঁঠাল পাওয়া যায় না, আর আমাদের বাড়িতে দেখো শ্রাবণের লাস্টে ভাদ্র মাসে আশ্বিন মাসেও কাঁঠাল পাওয়া যায়। কাঁঠালটা ছিল খুব সুন্দর, খুব সুন্দর বলতে কি সুন্দর, মিষ্টি যেমন খাজা। তারপরে এই দেখো কাঁকরোল ভাজা করেছি, কি সুন্দর ভাজা হয়েছে। তারপরে চলে আসলো আমার পরবর্তী পাখিগুলো, তাদেরকেও আবার খেতে দিতে হবে, সবাই চলে এসছে একসঙ্গে। তো সবাই সবার সঙ্গে মারামারি করছে, ওদেরকে ওরা খেতে দেবে না, ওদেরকে ওরা খেতে দেবে না, কি করা যায় বলো? তো ওদেরকে খেতে দিয়েছি। তারপরে এই যে জলের বোতলগুলো আজকে পরিষ্কার করব, প্রচণ্ড নোংরা হয়েছে, থালা বাসন মাজতে যাবো, রান্না অবশ্য হয়ে গেছে। তারপরে এই দেখো 2 লাইনে কত জামা কাপড়, সব ধোয়াও কমপ্লিট। আর এখন অবধি আমি এখনও ভাত খাইনি, সবে যে ভাতের থালা ধুচ্ছি। তো এখন বর্মশাইয়ের জন্য ভাত বাড়বো, আর আমি ভাত খাবো। তো ভাত খেতে বসবো, তখনই অঙ্কুশ খুব কান্না করছিল, তারপর ভাত খাওয়া থুয়ে আগে ওকে কোলে নিলাম, তারপরে এই যে এখন ভাত খেতে বসেছি আমি। তো আজকে আমার শরীরটাও একটু বেশি একটা সুবিধা নেওয়ার জন্য আমি কখনোই ভিডিওর সামনে আসছি না, মুখটা পুরো শুকিয়ে গেছে, 2-3 দিন ঘুমাই না আমি। তো যাই হোক, চলো তোমরা কে কে খাবে চলে আসো, আর ভিডিওটা কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে বন্ধুরা? তোমাদের আশায় কিন্তু আমি বসে থাকবো কমেন্টের জন্য। তো যাই হোক, তারপরে বিছানার চাদর পদাতে হবে এখন বিছানায়। তো লেপটা শুকিয়ে গেছে, মানে গরম হয়ে গেছে, তো তারপরে লেপটা নিয়ে আসলাম, তারপরে এখন বিছানা চাদর বদলে দিচ্ছি, নতুন আরেকটা পাতাচ্ছি। তো চলো বিছানা চাদর পাতিয়ে দিই, তারপরে আবার এখন অঙ্কুশকে স্নান করাবো, জিতুকে স্নান করাবো, আর আমি স্নান করব, পুজো দেবো, এই কাজটাই বাকি আছে, আর তাছাড়া সংসারের আমার সব কাজ কমপ্লিট। তো অঙ্কুশকে নিয়ে বর্মশাই চলে এলো, তারপরে আর ভিডিও করতে পারিনি। তারপরে একবারে রাত্রেবেলা অঙ্কুশের প্রচুর জ্বর, আজকে আবারও ওষুধ আনতে গিয়েছিলাম ডাক্তারের কাছে। তো সবেমাত্র ডাক্তার দেখে এই দেখো আমি এসেছি, এখনও কাপড় খুলিনি, তো আগে বসে আছে, একটু প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। আর অঙ্কুশ আসার সঙ্গে সঙ্গে পটি করে দিয়েছে, তারপর ওর জামাটা আবার চেঞ্জ করে বসিয়ে রেখেছি, আর এই জিতু ছোটোবেলার ছবিগুলো দিয়ে খেলতে দিয়েছি। তারপরে আমাকে জামাটা চেঞ্জ করে সন্ধ্যা দিয়ে দিলাম, আজকে হচ্ছে শনিবার, তো একটু ধূপ ধরিয়েছি, তারপরে জিতুকে পড়তে বসিয়েছি, তারপরে ভাত টাত রান্না করলাম, তারপরে জিতুকে ভাত খাইয়ে এবার অঙ্কুশকে খেতে দিয়েছি। মানে জিতু ভাত খাওয়ার পরে কটা কিছু ভাত ছিল জিতুর থালায়, সেই থালাটার ভাতটাই অঙ্কুশকে এবার দিয়েছি চামচ দিয়ে। ও খাচ্ছে আর নোংরা করছে, আমি বলছি যাই করে করুক একটু তো খাক,
তো বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, গুড নাইট।